ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। মারে আমার ভাই। মা, কি হলো তোর? আমি কি দেখছি মা? সর্বাণী, সর্বাণী, কোথায় আপনি? শিগগির আসুন সর্বাণী, কোথায় আপনি? সর্বাণী, সর্বাণী, আপনার এতক্ষণ লাগে আসতে? আমি তো একটু রান্না করে ব্যস্ত ছিলাম, তাই দেরি হয়ে গেল। কি হয়েছে বলুন? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে নতুন বৌমা? আরে কি হয়েছেটা কি? হ্যাঁ, সাত সকালে চেঁচিয়ে বাড়ি মাথায় করছো কেন? আমি কি এমনি এমনি চেঁচাচ্ছি? কি হয়েছে সেটা তোমরা নিজেরা দেখো। কি হয়েছে? কি বলছিস বলতো বাবা? কিছুই তো হয়নি। কিছুই হয়নি? কি বলছোটা কি মা তোমরা? দেখো দেখো, ভালো করে একবার চেয়ে দেখো, আমার মাকে কে যেন শেকলে বেঁধে রেখেছে। কে এই অন্যায় কাজ করেছে? হ্যাঁ, আমি জানতে চাই যে কে এই অন্যায় কাজ করেছে। একে অপরের দিকে তাকিয়ে তোমরা কি দেখছো? হ্যাঁ, দেখতে পাচ্ছ না যে আমার মায়ের চোখে জল? দেখতে পাচ্ছ না যে আমার মায়ের কষ্ট হচ্ছে? এই ভাই, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? বর্দি, আমার কি হবে? আপনি এখানে এখন চুপ করে হাঁ করে দাঁড়িয়ে রইলেন কেন? বলুন, ওনাদেরকে বলুন। আপনি কি বলছেন এসব? মায়ের চোখে জল, শেকল, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আপনি নিজের থেকে দেখুন। রামপ্রসাদ, কি বলছিস বলতো বাবা? হ্যাঁ, কোথাও কিচ্ছু নেই, আমরা কেউ কিচ্ছু দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছ না আমি তো সেটাই বুঝতে পারছি না। মেজো ঠাকুরপো, তুমি কি জঙ্গলে সাধনা করার সাথে সাথে নেশা ভাঙা ধরে ফেলেছো? কি বলছো বৌঠান? হ্যাঁ, ভাইকে কোনোদিন দেখেছো এসব করতে? না মানে কারণ বাড়ি ছাড়া তো আর সাধনা হয় না, তাই না? বড় বৌমা, বড্ড বাজে কথা বলো, একটু চুপ করো তো তুমি। কি আশ্চর্য মা, আমি আবার কি ভুল কথা বললাম? আমি কিছু বললেই আপনার থেকে তো জ্বলে ওঠে। আর তাছাড়া মেজো ঠাকুরপো যে দিনে দুপুরে ভুল ভাল দেখছে, বাড়ির লোকেদের ব্যতিব্যস্ত করছে, তার বেলা কিছু নেই। ঠিক ভুল যাই দেখে থাকুক না কেন, কিছু তো একটা দেখেছে নিশ্চয়ই রামপ্রসাদ। এমনি এমনি এসব কথা বলা ছেলে তো নয়। রামপ্রসাদ বাবা, তুই আরেকবার ভালো করে দেখ না। দেখ তো, তোর বোধহয় কোথাও কিছু ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে বলো মা? বলছে যখন দেখ না একবার। আমি এতবার করে তোমাদের সবাইকে বলছি, আর আমি কিনা ভুল করছি? আমি তো সত্যি তো কোথাও কিছু নেই। হলো কিন্তু আমি যে দেখলাম মায়ের পায়ে বেরি চড়ানো ছিল, মায়ের গায়ে শিকল জড়ানো ছিল। আমি যে স্পষ্ট দেখলাম, তবে এমন কেন দেখলাম আমি? দেখলাম আমি। শুনুন, আমি খুবকে দিদির ঘরে রেখে এসেছি, এবার আমাদেরকে বেরোতে হবে। বেশ, আমি তবে মাকে শয়ন দিয়ে নি, তারপর বেরোচ্ছি। আচ্ছা, আপনি যান, আমি না হয় তরকারি তুলে নিয়ে আসি। বেশ বেশ।
এ কি, মাকে তো আমি শয়ান দিইনি, তাহলে প্রদীপগুলো সব নিভিয়ে ঘর অন্ধকার করলো কি? মা গো, এ কি, আমার মা যে সেকলে বাঁধা! আমি তখন ঠিকই দেখেছিলাম, আমার মা কষ্ট পাচ্ছে। আমার মাকে মুক্ত করতে হবে। মা, মা! এ কি, এ কেমন করে হলো? মা, মা! আমার পায়ে এমন শিকল এলো কোথা থেকে? মা, মা গো, কিসের ইঙ্গিত তুমি দিচ্ছ মা? মা, মারে, মা! আমি বন্দী হয়ে আছি রামপ্রসাদ, আমি এখানে দাসী হয়ে আছি। তুই এসে আমাকে মুক্ত কর রামপ্রসাদ, আমাকে মুক্ত কর। মা, তুমি বন্দী হয়ে আছো মা? মা, 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 মা! হে কি করে হলো? সর্বাণী, আপনি মাকে দেখতে পাচ্ছেন? সর্বাণী, হ্যাঁ হ্যাঁ, আগে তো আমি দেখতে পাইনি, কিন্তু এখন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। মা যেরকম শেকল দিয়ে বাঁধা। আপনি দেখতে পাচ্ছেন? মা আমাকে বললো সর্বাণী, আমার মা কষ্টে আছে, আমার মা কষ্ট পাচ্ছে। সর্বাণী, এসবের মানে কি? जगदन्माता शोक दुःख विनाशिनी विशेषतः कलियुगे महापातक हारिणी विशेषतः कलियुगे महापातक हारिणी विशेषतः कलियुगे महापातक মা, মা কি বলতে চাইছে? আমার মনে হয় যে আমাদের এখনই একবার পঞ্চমুণ্ডির আসনে যাওয়া প্রয়োজন। সেখানে গিয়ে সাধনায় বসে আমাকে জানতে হবে যে মা কিসের ইঙ্গিত দিতে চাইছেন, কিসের কষ্ট আমার মায়ের। এখনই একবার যেতে হবে সর্বাণী। তাই চলুন। আসুন। তাড়াতাড়ি চলো। সর্বাণী, এই জঙ্গলের মধ্যে দিয়ে কারা যেন আসছে বলে মনে হচ্ছে। চল চল, আর দেরি করা যাবে না, চল। ডাকাত নয় তো? ভয় পাবেন না সর্বাণী, দাঁড়ান। সর্বাণী, এদেরকে তো দেখে সাধারণ গ্রাম্য মানুষ বলেই মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, কিন্তু ওনারা এত রাতে কোথায় যাচ্ছেন? দাঁড়ান, ডেকে দেখি। এই যে, শুনতে পাচ্ছ তোমরা? দাঁড়াও, আসুন। দাঁড়ান, দাঁড়ান। কারা আপনারা? এমন ভাবে কোথায় যাচ্ছেন? আপনি কুমারহট্টের রামপ্রসাদ সেন না? আগে হ্যাঁ, আমি রামপ্রসাদ সেন। কিন্তু আপনারা এত রাতে এভাবে যাচ্ছেন কোথায়? আমরা পারুলডাঙ্গা গ্রামে থাকতাম। থাকতাম মানে? আমরা এখন এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। ওই গ্রামে থাকলে আমরা আর বাঁচবো না। বাঁচবেন না? কেন, কি হয়েছে? ওই গ্রামে ওপরওয়ালার অভিশাপ নেমে এসেছে। অভিশাপ? কি বলছেন কি আপনারা? হ্যাঁ, উনি ঠিকই বলছেন। আমাদের গ্রামে একটু খাবার জল নেই, নদী নালা খালবিল সব শুকিয়ে গেছে, মাঠে ফসল হচ্ছে না, চাষ করলেও ফসল হচ্ছে না, গাছে ফলমূল কিচ্ছু হচ্ছে না। সে কি? শুধুই কি তাই,
আমাদের মেয়েদের বিয়ে পর্যন্ত হয় না। বিয়ে? বিয়ের সাথে গ্রামের কি সম্পর্ক? আমার মা যেখানে যার চাল বেড়ে রেখেছে সেখানেই তার বিয়ে হবে। কি আর বলবো রামপ্রসাদ মশাই, সম্বন্ধ এসে কথাবার্তা এগিয়েও বিয়ে আটকে যায়। একটা দুটো মেয়ে নয়, সব মেয়েদেরই এক অবস্থা। তাই বাধ্য হয়েই আমরা অন্য জায়গায় যাব বলে ঠিক করেছি। কি আশ্চর্য কথা, কিন্তু আপনাদের এমন অবস্থা হলো কেন? জটানন্দ বলে এক তান্ত্রিক এসবের মূলে। তান্ত্রিক? হ্যাঁ, সে বড় ভয়ানক। আমাদের গ্রামের মন্দির থেকে মায়ের মূর্তি তুলে নিয়ে জঙ্গলে চলে যায়। সেখানে মায়ের পায়ে বেরি পরিয়ে মাকে বন্দি করে রেখেছে। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।